গুড মর্নিং বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও আছি। তা বন্ধুরা, এখন থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। অনেক দিন পর আসলাম, বিশ্বকর্মা পুজো ব্লগ দিয়েছিলাম, তারপর এই আজকে আবার ব্লগটা স্টার্ট করছি। বন্ধুরা, এখন আমরা রয়েছি আমার শ্বশুর বাড়িতে, কেননা গতকাল রাত্রিবেলা এসেছিলাম ঘুরতে ঘুরতে। তা আজকে তো শনিবার, সবসময় বলি শনিবার আজকে মাছ নিয়ে বেরোয়নি, দোকান করব না। আর শ্বশুর বাড়িতে এসেছি, আর কী হবে না হবে সব কিছু তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো, এদিকে আমার বউ সকালবেলা বাসি কাজকর্ম সেরে এখন পুজোর জোগাড়ে বসেছে। তাহলে তোমরা ভিডিওটা দেখো, আর যারা যারা অবশ্যই দেখবে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা না কেটে। বন্ধুরা দেখো, আমার বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে একটু সেবা দিয়ে দিচ্ছি। আমরা খাওয়ার আগে ঠাকুরকে তো খাওয়াই, তারপর তো আমরা খাবো। তা এখন পুজো দিচ্ছি, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে, লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। আর কোথায় এসছো সেটা কোথায় এসে বলে দাও। এখন আমি বাপের বাড়ি এসেছি। বন্ধুরা, আমাদের গাছে দেখো কত ফুল ফুটেছে, দেখো লাল লাল জবা, প্রায় 50টার বেশি আরো দিয়ে দিয়েছি সকলে। এই দেখো, এগুলো হচ্ছে পঞ্চমুখী জবা। কত ফুল ফুল দিয়ে পুজো দিই। আমি ভিজিয়ে দিয়েছি। অনেক ফুল হয়েছে গো না গাছে, অনেক ফুল হয়েছে অনেক। এটা আমরা কালীতলা আছে না, আবার কাকিমারাও নিয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বারোয়ারি মন্দির আছে, কালী মন্দির, সেটার মধ্যে ওইখানে দেবো, রেখে দিচ্ছি। আচ্ছা, বিচে বিচে রাখি কত, ঘরে দেবো। গুড মর্নিং গুবলু। ঘুম থেকে উঠলি? দেখো বন্ধুরা, আমি এখন ছাদে এসেছি। আর এই যে আমার কাকা শ্বশুর বাড়ির ছাদটা হয়ে গেছিল, এর আগের ভিডিও দেখিয়েছিলাম, সেন্টারিং হচ্ছিল। তাহলে গুবলু, বিশ্বকর্মা পুজো কি ছাদ দিয়ে ঘুরিয়ে দিয়েছিলিস? আরে জিও জিও, এই দুটো ছাদ এখন বড় হয়ে গেল বল। ও, ওইখানেও ঘুরিয়ে দিয়েছিলিস? ও বাহ বাহ, খুব সুন্দর। তা পুজোর জামা কাপড় হয়ে গেছে? কটা হলো? হ্যাঁ, 5টা জামা প্যান্ট হয়ে গেছে। জিও, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, তাই তো? একদম 5 দিন পড়বি। ভাই উঠেছে? ভাই ঘুম থেকে উঠেছে? ও, ভাই ফোন দেখছে? ও, তাহলে মুখ টুক ধো, একটু জল খাবার খা, একটু বই নিয়ে পড়াশোনা কর। এখন ছাদে রয়েছি, আর এই সকালের দিকে মেঘলা ছিল, হালকা একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল। এখন বিশাল রোদের টেম্পার, আর খুব কড়া রোদ দিয়েছে, মানে রোদ রয়েছে বলে ঠিকভাবে তাকাতে পারছি না। আর প্রাকৃতিক পরিবেশ মনোরম, কি সুন্দর, একদম গাছপালা নড়ছে আর হাওয়া দিচ্ছে। আর শরৎকাল, আশ্বিন মাস, দুর্গা পুজো, শারদীয়ার শ্রেষ্ঠ দুর্গা উৎসব বাঙালিদের। পুজো পুজো ভাব চলে এসছে, আর বেশি দিন বাকি নেই। 2রা অক্টোবর বন্ধুরা মহালয়া, তারপর 6 তারিখ থেকে পুজো স্টার্টিং। একটা বছরের অপেক্ষায় আবার মা দুর্গা আমাদের সামনে চলে আসছে। সবার বাড়ির মন্দিরে মন্দিরে সবাই আনন্দ ফুর্তি করবে, হই হুল্লোড় করবে, নতুন জামা প্যান্ট পরে বাচ্চারা ক্যাপ ফাটাবে, ঠাকুর দেখতে যাবে। এটাই হচ্ছে আনন্দ আর কি। দেখো বন্ধুরা, আমার বউ ওদের বাড়ির মনসা মন্দির আছে, ওখানে পুজো দিতে এসছে। ওখানে মাকে পুজো দিল। দেখো, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। রোজই পুজো দাও না সকালে? ও, সে তো 100 বার। আর ওইদিকে দেখো পেঁপে বাগান, পেঁপে গাছ, ছোটো ছোটো পেঁপে গাছ, কিন্তু খুব পেঁপে হয়েছে। আর ওখানে ঢ্যাঁড়স গাছ, ঢ্যাঁড়স গাছের হলুদ হলুদ ফুল ফুটে আছে। ওদিকটা হচ্ছে বাঁশঝাড়, ওইদিকে আম বাগান, ওইদিকে আম বাগান, কলা বাগান, চারি জায়গায়। ওইদিকে একটা পুকুর। আর ওই দেখো বন্ধুরা, একটা
প্লেন যাচ্ছে দেখো। আর আকাশের কালারটা কি সুন্দর দেখো, নীলচে নীলচে ভাব, সাদা মেঘে ঢাকা, দারুণ লাগছে। আর ওদিকটা একটু মেঘলা মেঘলা ভাব। আচ্ছা, ওইদিকেও বাঁশ বাগান, পেঁপে বাগান, কলা বাগান। বন্ধুরা, আশ্বিন মাস, শরৎকাল, আর কাশফুলের বাগানে দেখো বন্ধুরা আমি এখন রয়েছি। আর সোনালি রোদ্দুর, নীল আকাশ, মেঘলা ঢাকা। দেখো বন্ধুরা, কাশফুলের বাগান, মায়ের আগমন, মা চলে এসছে। আমি রয়েছি কাশফুলের বাগানের সামনে। দেখো বন্ধুরা, শ্বশুরবাড়ির এইখানে এসেছি, শালার ছেলেকে নিয়ে ঘুরছি। বিশাল রোদ আর কাশফুলের বাগান, তো সুন্দর লাগছে। মায়ের আগমন, মা চলে এসছে। জয় মা দুর্গা।